হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে পোটা মাছ। তার জন্য আমি 3টে আলু আর 3টে বেগুন নিয়েছি। এই যে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম, আলুকেও লম্বা লম্বা করে কেটে নিলাম, কেটে রেখে দিয়েছি। এদিকে আমি মাছও নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলোই আমার লাগবে। এই যে আমার সবগুলো রেডি করা হয়ে গেল। এখন আমি একটা কড়াই বসিয়ে নিব। এই যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমার এই যে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দিলাম সবগুলো মাছ। দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে নিব। এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে নিলাম সবগুলা, অফ ক্যামেরাতে নামিয়ে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নেব। আলুতে হলুদ আর কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিব। এই যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। তার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে থেকে ব্রাউন করে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। এই যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব বেগুন। এই যে আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে একটু কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে আর একটু সময় কষাবো। এখন আমি সবগুলো আলু আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েছে দিয়ে এটাকেও ভালো করে নেড়েছে আর একটু কষিয়ে নিব। যত কষানো হবে তত কাঁচা ভালো লাগে দিয়ে দিলাম। এই যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। এখন আমি কিছুটা জলে পাতলা ঝোল রান্না করব, তার জন্য একটু পাতলা করে রান্না করব। আলু বেগুন দিয়ে পাতলা ঝোল ভালো লাগে খেতে। এই যে আমার ঝোল, এই যে আমি ঝোলটা দিয়ে নিলাম, নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। এসেছে এখন এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। শেষ। খেতে খুবই দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।